নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব সেপ্টেম্বর মাসের কুম্ভ রাশিফল নিয়ে। এই মাসে তিনটে গ্রহের পরিবর্তন হতে যাচ্ছে। রবি, শুক্র, বুধ এই তিনটে গ্রহ সেপ্টেম্বর মাসে রাশি পরিবর্তন করবে। তার ফলে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে আমি আজ বিস্তারিত আলোচনা করব। সেই সাথে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, প্রেম, বিদ্যাশিক্ষা, পরিবার, বিবাহিত জীবন, কেরিয়ার, ভাগ্য, ব্যবসা প্রভৃতি বিষয়ে সেপ্টেম্বর মাসে কী পদক্ষেপ আপনাদের নেওয়া উচিত এবং কোন বিষয়ে অ্যাভয়েড করা উচিত। এই যে গ্রহদের রাশি পরিবর্তনের মধ্য দিয়ে কী সুবিধা আপনারা লাভ করতে পারবেন অথবা কী সমস্যা আপনাদের জীবনে নিয়ে আসতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি আমি ভিডিওর শেষে প্রতিকার নিয়ে আলোচনা করেছি এবং আরও ভালো থাকার জন্য আপনাদের মহামন্ত্র বলে দেওয়া হয়েছে, যার ফলে আপনাদের সফলতা আরও বাড়িয়ে তুলবে। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আমার এই আলোচনায় সেপ্টেম্বর মাসের গ্রহদের অবস্থান অনুযায়ী এই ভিডিওটি করা হয়েছে। আমি মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন এবং ভিডিওটি দেখার আগে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করুন। আর যদি আপনাদের ভাগ্যের কোনো সমস্যা থাকে তাহলে আমার বুকিং নাম্বারে বুকিং করে নিজের ভাগ্য জানতে পারবেন। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের সমস্যাগুলোকে চেপে রাখবেন না, তাহলে আরও সমস্যায় জর্জরিত হয়ে পড়বেন। চলুন তাহলে মূল আলোচনায় ফিরে যাই। সেপ্টেম্বর মাস যখন শুরু হবে, কুম্ভ রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার রাশিতে শনিদেব বসে আছেন, দ্বিতীয় রাহু অবস্থান করছে, চতুর্থে বৃহস্পতির অবস্থান, পঞ্চমে মঙ্গল থাকছে, সপ্তমে বুধ ও রবি একসাথে অবস্থান করছে এবং 16ই সেপ্টেম্বর রবি ও 23শে সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে। অষ্টমে কেতু শুক্র বসে থাকলেও 18ই সেপ্টেম্বর তুলা রাশিতে প্রবেশ করবে শুক্র। তাই সবার প্রথমে বলবো আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। শনিদেব আপনার লগ্নে বা রাশিতে অবস্থান করার ফলে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, কিন্তু শুক্র নিচস্থ থাকায় আপনার পায়ের নিচে ব্যথা যন্ত্রণা বা গিরায় গিরায় ব্যথা আসতে পারে। এই সমস্যা 16ই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। এবার আর্থিক দিক থেকে যদি বলি তাহলে মেষ রাশিতে শনির তৃতীয় দৃষ্টি পড়ায় আর্থিক লাভ হতে পারে। তার সাথে এক্সট্রা রোজগারের ফলে ইনকাম বাড়বে। আপনাদের যদি কোথাও অর্থ আটকে থাকে তাহলে অর্থ পেয়ে যাবেন, তবে অর্থ আসবে ধাপে ধাপে। এবার পারিবারিক দিক নিয়ে বলবো, এই মাসে আপনারা ঘরের কাজে হাত লাগাতে পারেন। আপনার পরিবারের ছোটদের জন্য পারিবারিক সমস্যা আসতে পারে। এবারে বলবো যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে, আর এই সন্তান বিচার করা হয় পঞ্চম ঘর থেকে, আর এই পঞ্চম ঘরে রয়েছে মঙ্গল। সেই কারণে আপনার সন্তানের পড়াশোনায় অমনোযোগী থাকবে। এই মাসে আপনার সন্তান বেশিরভাগ মিথ্যা কথা বলে আপনাদের চড়াতে পারে, নানা কারণে অজুহাত দেখাবে, যার ফলে আপনারা এই মাসে সন্তানকে বিশ্বাস করতে যাবেন না। সেই সাথে সন্তানের জন্য কোনো পরিবর্তন করতে হতে পারে। এবারে জেনে নেব ছাত্রদের শিক্ষাক্ষেত্র কেমন থাকছে এই মাসে। আমরা পঞ্চম ভাব থেকে বিদ্যাকে বিচার করে থাকি, আর পঞ্চমে মঙ্গল, সপ্তমে বুধ অবস্থান করছে। এর ফলে পড়াশোনায় এনার্জি প্রচুর থাকবে। যদি পড়াশোনার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকলে নিতে পারেন, তবে 23শে সেপ্টেম্বরের পরে পড়াশোনার ক্ষেত্রে প্রচুর জ্ঞান উপলব্ধি করতে পারবে। এবারে প্রেম জীবন এই মাসে কেমন থাকবে এই বিষয় নিয়ে আলোচনা করব। আর এই পঞ্চম ভাব থেকে আমরা প্রেমকে বিচার করে থাকি, আর পঞ্চমে অবস্থান করছে মঙ্গল। শনি ও বুধের দৃষ্টি তার উপর রয়েছে, যার ফলে আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা থাকবে।
আবার কখনো কখনো টালমাটাল পরিস্থিতি হবে। হঠাৎ হঠাৎ অকারণে অশান্তি ঝগড়া শুরু হতে পারে, আবার তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটতে পারে। এবারে আসব এই মাসে বিবাহিত জীবন কেমন কাটবে। আমরা সপ্তম ভাব থেকে বিবাহ বিচার করে থাকি, আর সপ্তম ভাবে বুধ ও রবি একত্রে অবস্থান করছে, যার ফলে খুব ভালো বিবাহিত জীবন কাটবে। আর 16ই সেপ্টেম্বর রবি কন্যা রাশিতে গমন করছে। 16ই সেপ্টেম্বর এরপর বিবাহিত জীবনে খেয়াল রাখতে হবে স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের উপরে। সর্দি কাশি জ্বর দাঁতের সমস্যা এইগুলো সম্পর্কে সাবধান থাকতে হবে। এই সমস্যাগুলোর জন্য আপনাদের শরীরের ইমিউনিটি পাওয়ার কমে যেতে পারে। এর সাথে সাথে ঝগড়া ঝামেলা দেখা দিতে পারে। আর যারা অবিবাহিত আছেন তাদের ক্ষেত্রে কোনো বিবাহের খবর এই মাসে আসবে না। এবারে বলবো আপনাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাগ্য। আমরা নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করে থাকি, আর ভাগ্যের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে অষ্টমে নিচস্থ অবস্থায় রয়েছে। 18 তারিখ শুক্র ভাগ্যস্থানে প্রবেশ করবে, যার ফলে অতি শ্রেষ্ঠ ফল আপনারা পাবেন। এর মধ্যে আপনারা যে কোনো ডিসিশান নিতে পারেন। 18 তারিখের আগে কোনো বড় সিদ্ধান্ত নিতে যাবেন না, তাতে আপনাদের ক্ষতি হবে। এবারে বলবো যারা চাকরিজীবী আছেন তাদের কেমন কাটবে এই মাসে। আমরা দশম ভাব থেকে কেরিয়ার দেখে থাকি, আর দশম ভাবের অধিপতি গ্রহ পঞ্চম ভাবে অবস্থান করছে, যার কারণে আপনার কাজের উপর নজর থাকবে, নিজের কাজের প্রতি একাগ্রতা থাকবে, কাজের ক্ষেত্রে প্রশংসা পাবেন, আর আপনারা প্রশংসা পছন্দ করেন। এই প্রশংসার ফলে কাজের এনার্জি বাড়বে। আর যারা চাকরির জন্য চিন্তা করছেন তাদের এই মাসে 95% চাকরি পাওয়ার যোগ রয়েছে। তাই কর্মক্ষেত্রে এই মাস ইচ্ছে পূরণের মাস হতে চলেছে। আর যারা ব্যবসা করেন তাদের এই মাস কেমন কাটতে চলেছে। আমরা ব্যবসায়ী স্থান দেখি সপ্তম ভাব থেকে, এই সপ্তম ভাবে রবি বসে আছে, যার ফলে ব্যবসা খুব ভালো হবে। বুধের পজিশন খুব ভালো রয়েছে, আপনার কথাবার্তার জন্য এই মাসে ভালো ফল পাবেন। এই মাসে আপনারা ভ্রমণ করতে পারেন, যেটা আপনার জন্য ভালো হবে। এতক্ষণ আমি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম সেটা এই মাসের লগ্ন বা রাশির ট্রানজিটের গোচর ফল অনুযায়ী। এবারে আসবো আপনাদের এই মাসে ভালো থাকার জন্য কিছু উপায় বা টোটকা নিয়ে। তবে তার আগে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করুন। এই মাসে আপনাদের জন্য শুভ রং থাকছে নীল ও গোলাপি। আপনারা এই রঙের বস্ত্র পরবেন, তাতে আপনাদের সব কিছু ভালো থাকবে। এরপর আপনারা শনিদেবের বীজমন্ত্র পাঠ করবেন 108 বার, সাথে হনুমান চালিসা পাঠ করবেন। আমার আলোচনাটি এখানেই সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। ধন্যবাদ।